ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের যে ভিডিও সেটা হচ্ছে নতুন বিজ্ঞপ্তির বিশ্লেষণ, অর্থাৎ নিউ যে নোটিফিকেশন সেটারই অ্যানালাইসিস। তো সব কিছু তোমাদের সামনে শেয়ার করবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তো দেখো, এই নতুন বিজ্ঞপ্তির সব কিছুই বিশ্লেষণ করা সম্ভব নয়, যেগুলো বিতর্কের বিষয় সেগুলোই তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো চলো আমরা শুরু করি। তাহলে ফার্স্ট দেখো, ফার্স্ট হচ্ছে সিঙ্গেল নোটিফিকেশন, অর্থাৎ একটাই কি দেওয়া হয়েছে, নোটিফিকেশন দেওয়া হয়েছে নিউ প্লাস ওল্ড। নিউ প্লাস ওল্ড অর্থাৎ নতুন পুরাতন মিলে কি করা হয়েছে না, একটাই নোটিফিকেশন দেওয়া হয়েছে। এবার তোমরা বলতেই পারো কেন একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, এর পিছনেও কারণ আছে। কি কারণ? দেখো 44K একসাথে যখন নোটিফিকেশন দেওয়া হচ্ছে, তার মানে বোঝাতে চাইছে যে 44,000 ভ্যাকেন্সি। মানে বুঝতেই পারছো, 44,000 ভ্যাকেন্সি মানে সংখ্যাটা 44,000 সংখ্যাটা কিন্তু অনেক বড়। কিন্তু আমরা যদি এটাকে অ্যানালাইসিস করে দেখি, তাহলে দেখতে পাবো যে 44 এর মধ্যে 24K হচ্ছে ওল্ড, মাত্র 20K, এটা প্রায় হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20K হচ্ছে কি না নিউ। তার মানে বুঝতেই পারছো, মাত্র 20,000 হচ্ছে নিউ, ওল্ড হচ্ছে কত 24K। তার মানে সরকার কি বলতে চাইছে, একসাথে যখন নোটিফিকেশানটা দেবে তখন কি হবে না 44K, 44,000 ভ্যাকেন্সি, সংখ্যাটা অনেক বড়। কিন্তু অ্যানালাইসিস করে দেখো যে 24K আগের প্লাস 20K হচ্ছে নতুন। এবার এই যে নিউ যে তোমার নোটিফিকেশন, এটা সিঙ্গেল নোটিফিকেশন হওয়ার কারণে কি প্রবলেম হবে, কি বিতর্ক না, দেখো যারা ওল্ড তারা কিন্তু কোনো মতেই পরীক্ষা দিতে চাইছেন না, বা পরীক্ষা দিবেই বা কেন বলো? একবার সিলেকশন প্রসেস কমপ্লিট করে তারা চাকরি পেয়েছেন, তারা আবার কেন নতুন করে পরীক্ষা দিতে যাবেন, কেন তারা জীবনটাকে রিস্কে ফেলতে যাবেন? সেই জন্য তারা কি করছে না, তোমরা বুঝতেই পারছো, অনেক প্রোটেস্ট হচ্ছে, অনেক কি হচ্ছে না, অনেক আইনি লড়াই কিন্তু তারা লড়ে যাচ্ছেন। তাদের কি হচ্ছে না, তারা এখনও আইনি লড়াই লড়ে যাচ্ছেন। সেই জন্য দেখবে এখন রিভিউ পিটিশন কিন্তু তোমার সুপ্রিম কোর্টে পেন্ডিং, এরপর কিউরেটিভ। তার মানে তেনারা কি করবেন না, শেষ পর্যন্ত আইনি লড়াই লড়ে যাবেন, সহজে কিন্তু পরীক্ষা দিতে যাবেন না। তাহলে বুঝতেই পারছো, এবার যদি ওল্ডরা পরীক্ষা আইনি লড়াই লড়ে যান, তাদের যদি পরীক্ষা না হয়, তার মানে বুঝতেই পারছো যে একসাথে যদি নোটিফিকেশান আসে, তাহলে নিউরাও কী হবে না, পরীক্ষা দিতে পাবে না। যতক্ষণ না একসাথে দুটোর যতক্ষণ না পরীক্ষা হবে, একসাথেই তো নোটিফিকেশান মানে একসাথেই পরীক্ষা হবে, তার মানে দুটোরই ডিলে হবে। নেক্সট, এবার যদি ডিলে হয়, সিলেকশন প্রসেস যদি কি হয় না, বলতে পারো যে বন্ধ হয়ে থাকে, তাহলে কি হবে, যারা নতুন তারা কি হবে না, তারা বলবে যে ওল্ড যারা পুরাতন তাদের জন্যই কি হচ্ছে না, আমাদের নিয়োগ প্রক্রিয়া কি হয়ে যাচ্ছে না, বন্ধ হয়ে আছে। সেই জন্য কী হবে, নিউ এবং ওল্ডের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। এবার দেখো, এই যে নিউ এবং ওল্ড এদের মধ্যে কি হবে না, একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। সেই জন্য এবার যদি এটা কি হতো যে এই নোটিফিকেশান যদি ডবল নোটিফিকেশান আসতো, তাহলে কি হতো না 24K এর জন্য আলাদা নোটিফিকেশান এবং 20K এর জন্য আলাদা নোটিফিকেশান, এটা আলাদা 1 নম্বর, এটা 2 নম্বর। যদি আলাদা আলাদা নোটিফিকেশান আসতো, তাহলে বুঝতেই পারছো এই যে 20K অর্থাৎ 20,000 এর সিলেকশন কিন্তু কি হতো না, না বন্ধ থাকতো না, এটা কি হতো, প্যারালালি চলতে থাকতো, এটার আইনি লড়াই ওরা লড়তে থাকতো, তাই তো, প্রোটেস্ট করতো কি না করতো, এটার সাথে এটার কিন্তু আর কোনো সম্পর্ক থাকতো না। তাহলে বুঝতেই পারছো, তাহলে দুটো নোটিফিকেশান আসলে কি হতো না, অনেক সুবিধে হতো। নেক্সট হচ্ছে দেখো, সিলেকশন প্রসিডিওর কি করা হয়েছে না, চেঞ্জ করে দেওয়া হয়েছে। কিন্তু জাজমেন্টে দেখবে বলা আছে যে কি করতে হবে না, 2016 সালের যে প্রসিডিওর সেটাকেই কিন্তু ফলো করতে হবে, কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার চেঞ্জ করে কি করা হয়েছে, দেখো চেঞ্জ করে কি হয়েছে না, সাবজেক্ট দেখো, সাবজেক্ট হবে কত, সাবজেক্ট হবে 60 মার্কস, সাবজেক্ট হবে তোমার 60 মার্কস। দেন আছে একাডেমিকে আছে কত না 10 মার্কস। দেন আছে তোমার কি, দেন হচ্ছে তোমার ইন্টারভিউ বা পিটি বলতে পারো, পার্সোনালিটি টেস্ট। ইন্টারভিউ রাখা হয়েছে কত না 10 মার্কস। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের উপর কত রাখা হয়েছে না, এক্সপিরিয়েন্সের উপর রাখা হয়েছে কত 10 মার্কস। তারপরে ডেমো, যেটা ডেমনস্ট্রেশন, সেটা হচ্ছে কত, ডেমোর উপর রাখা হয়েছে তোমার, ডেমোর উপর রাখা হয়েছে 10 মার্কস। এবার দেখো, সাবজেক্ট একাডেমিক এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই, অনেকেই কিন্তু আনন্দিত। ওই যে এখানে একাডেমিক 10 রাখা হয়েছে, এটা কিন্তু গ্র্যাজুয়েশনের উপর। অনেকেই বলতো যে আমরা ওল্ড স্টুডেন্ট, আমাদের মাধ্যমিক এইচএসে কী আছে না, কম নম্বর আছে, তো এটা কিন্তু কী করা হয়েছে, গ্র্যাজুয়েশনের উপর মার্কসটা রাখা হয়েছে। এবার দেখো, ইন্টারভিউয়ের 10,
তার মানে বুঝতেই পারছো একটা ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে কাউকে যদি 2 দিয়ে দেওয়া হয় আর কাউকে যদি 9 দিয়ে দেওয়া হয়, এটা নিয়ে কিন্তু তুমি মামলা করতে পারবে না। চলো তবু এটা মানা যায়। এখানে দেখো সবচেয়ে যেটা বিতর্কের বিষয় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা। এখানে 10 নম্বর রাখা হয়েছে, কিন্তু কোথায় দেখো কোথায় সবচেয়ে বিতর্ক, এখানে বলা আছে নোটিফিকেশনে দেখবে তোমরা যে এখানে বলা আছে পার্মানেন্ট টিচার প্লাস কি বলা হয়েছে যে এই সুবিধাটা কারা পাবে, পার্মানেন্ট টিচার্স যারা আছেন তারা তো পাবে, প্লাস যারা কন্ট্রাকচুয়াল, বুঝতেই পারছো যে কন্ট্রাকচুয়াল। এবার দেখো চুক্তিভিত্তিক যারা নিয়োগ করেন, চুক্তিভিত্তিক যারাকে নিয়োগ করা হয় তারাও কিন্তু কি পাবেন না এই যে এক্সপিরিয়েন্স, এটার কিন্তু 10 নম্বর পাবেন। এবার দেখো তোমরা জানো যে অনেকেই কি হয়, অনেক টিচার যখন বিএড করতে যান ডেপুটেশনে বা কোনো কিছু এতে যান, ডেপুটেশন দেওয়া হয়, তখন 2 বছরের জন্য অন্য একটা স্টুডেন্ট গিয়ে ওখানে পড়ায়, তার মানে তার এক্সপিরিয়েন্স হলো। এবার দেখো এখানে কি হবে, যখন সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে তখন যাদের টাকা পয়সা আছে কি করবে না এই যে কন্ট্রাকচুয়াল যে সার্টিফিকেট এটা কিন্তু কেনাবেচা হবে, এটা কিন্তু কেনাবেচা হবে। এখানে সবচেয়ে বেশি বলছি তোমাদেরকে যে এখানে সবচেয়ে বড় দুর্নীতি এখানেই হবে কি না, এক্সপিরিয়েন্সের উপর 10, কেউ চাইবে না যে এই 10 নম্বরটা হারাতে, কেউ চাইবে না। যাদের টাকা আছে তারা কি করবে, এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কিন্তু কেনাবেচা হবে। তার মানে বুঝতে পারছো এক্সপিরিয়েন্সের উপর এই যে 10 নম্বর, এই 10 নম্বর রাখা কিন্তু ঠিক হয়নি। এবার দেখো এই এক্সপিরিয়েন্সের উপর যদি রাখতেই হতো শুধু পার্মানেন্ট টিচার, এখানে শুধু পার্মানেন্ট টিচারদেরকেই দেওয়া হতো, তাহলে কিন্তু এই অসুবিধাটা, এই প্রবলেমটা হতো না। নেক্সট হচ্ছে দেখো ডেমোতে কত রাখা হয়েছে 10। এবার দেখো তার মানে 30 নম্বর, এই 30 নম্বর বুঝতেই পারছো সামান্য প্রাইমারির ক্ষেত্রে 5-এ বুঝতেই পারছো কত দুর্নীতি হচ্ছে, 5 + 5-এ এখানে দেখো কত রাখা হয়েছে 10 + 10 + 10 মানে কত 30 রাখা হয়েছে। 30-এ কাউকে যদি বলছি 12 দিয়ে দেওয়া হয় আর কাউকে যদি 29 দিয়ে দেওয়া হয়, এটা নিয়ে তুমি মামলা করতে পারবে না, এটা নিয়ে মামলা করতে পারবে না। বলা হবে যে ও 12-র যোগ্য ওকে 12 দেওয়া হয়েছে, ও 29-এর যোগ্য ওকে 29 দেওয়া হয়েছে। তার মানে এখানে এই জায়গাগুলোতে কি হতে পারে না দুর্নীতি হতে পারে। নেক্সট হচ্ছে দেখো নেক্সট হচ্ছে রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ, এটা নিয়েও প্রবলেম। কারণ তোমরা জানো ওবিসির অনেকগুলো বাতিল হয়েছে ওবিসি সার্টিফিকেট। এবার কি হয়েছে, সেজন্য যাদের বাতিল হয়েছে এবার সুপ্রিম কোর্ট কি হচ্ছে না ওটা কি হচ্ছে, সুপ্রিম কোর্টে ওটা পর্যবেক্ষণ করে দেখছে। এবার দেখো এবার কি হবে, যদি রিজার্ভেশন বাতিল হয়ে যায়, ওবিসির বাতিল হয়েছে, এবার এটার যদি বাতিল হয়ে যায় তাহলে তারা কি করবে, যেহেতু এখনও সাবজুডিস আছে তারা কি করবে, ওটাকে ইয়েস করবে না নো করবে। কারণ তোমরা আগেই জেনে গেছো যে এই ওবিসি মামলার জন্য কলেজে অ্যাডমিশনও কি আছে না বন্ধ হয়ে গিয়েছিল, অ্যাডমিশনও হচ্ছিল না ঠিকঠাক, সেটা নিয়েও অনেক প্রবলেম হচ্ছে। এটা তো চাকরির পরীক্ষা, তো এটা নিয়ে তো আরও প্রবলেম হবে, সেই জন্য এটা কিন্তু ক্ল্যারিটি নেই। নেক্সট হচ্ছে ইডব্লিউএসের সংরক্ষণের কথা কিন্তু এই নোটিফিকেশনে নেই। তো এবার বলতে পারো যে 2016 সালে তো ইডব্লিউএস ছিল না, কিন্তু 2016 সালের কি নিয়োগ হচ্ছে, কি করা হচ্ছে না 2016 সালেরই তো নিয়োগ হচ্ছে না, এখানে নিউ ভ্যাকেন্সি অ্যাড করা হচ্ছে। সেই জন্য কী করা হবে না এটার উপর মামলা হয়ে যাবে, যে এখানেও কী করতে হবে না ইডব্লিউএসদের কী করতে হবে না রিজার্ভেশন দিতে হবে। নেক্সট হচ্ছে আরেকটা বিতর্ক, সেটা হচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশন সেটা এখনও পেন্ডিং, এখনও নোটিফিকেশন আসেনি। কিন্তু 31 মের মধ্যে কিন্তু বলা হয়েছিল টিচিং এবং নন টিচিং উভয়ের কি হবে না নোটিফিকেশন দিয়ে দেওয়ার কথা, কিন্তু সেটা কি হচ্ছে না পেন্ডিং আছে, বলা হচ্ছে 2-3 দিনের মধ্যে চলে আসবে। তো বুঝতেই পারছো, হ্যাঁ এটা মানা যাচ্ছে যে হ্যাঁ 2-3 দিনের মধ্যে হয়তো চলে আসবে। তাহলে বুঝতেই পারছো যে এই নোটিফিকেশনে কি আছে না অনেক বিতর্কিত বিষয় আছে, যেগুলো নিয়ে কি হতে পারে না মামলা হতে পারে। এবার মামলা যদি হয় কোনো কিছু সাবজুডিস হয়ে যায়, তার মানে বুঝতেই পারছো যে নিয়োগ প্রক্রিয়া কী হবে না বন্ধ হয়ে যাবে। সরকার হয়তো এমনটাই চাইছে, সেই জন্য এগুলো কী করা হয়েছে না এগুলো রাখা হয়েছে। তো বুঝতেই পারছো আজকে এই যে ভিডিও, এটা হচ্ছে আমার নিজস্ব মতামত। এবার তোমরা আমার মতামতের সাথে সহমত পোষণ নাও করতে পারো, তোমাদের কি মতামত সেটা তোমরা তোমার কমেন্ট বক্সে জানাবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে না লাইক করে দেবে আর কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।